মারিয়ানা ট্রেঞ্চ হলো প্রশান্ত মহাসাগরের তলদেশে একটি খাত বা পরিখা। এটি বিশ্বের গভীরতম সমুদ্র খাত। প্রশান্ত মহাসাগরের পশ্চিম প্রান্তে মারিয়ানা দ্বীপপুঞ্জের ঠিক পূর্বে অবস্থিত। মারিয়ানা খাত একটি বৃত্তচাপের আকারে পূর্ব থেকে পশ্চিমে প্রায় 2550 কিলোমিটার বিস্তৃত। এর গড় বিস্তার 70 কিমি। সমুদ্রের এই পর্যায়ে বিভিন্ন রকম ডাইভার বা স্কুবা ডাইভার পাওয়া যায়, দেখা যায়, যারা সাধারণত 65 থেকে 130 ফিট গভীরতায় ডাইভ দেয় এবং এরপর আস্তে 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 গভীরতা বাড়তে থাকলে কি আছে দেখা যায় 100 থেকে 200 ফিট নিচে চলে গেলে দেখা যায় যে কিছু নীলতিমি জাতীয় প্রাণী দেখা যায়। এদেরকে বলা হয় ওরকা। এরা 200 ফিট বা 60 মিটার গভীরতায় ভ্রমণ করে। এরপর আরও একটু গভীরে যাওয়া যায়। গভীরে যেতে দেখা যায় হোয়েল শার্ক নামে এক ধরনের তিমি শার্ক আছে, যাদের গভীরতা থাকে 230 ফিটের দিক থেকে থাকে এবং এদের ওয়েট হয় প্রায় 60 টন। কেন ওঠে 130 বছরের বেশি বাঁচে। এরপর গভীরতা বাড়তে বাড়তে কিছু দেখে প্রফেশনাল স্ক্রু ড্রাইভার, যারা সাধারণত 330 ফিট বা 100 মিটার গভীরতায় ডাইভ দিয়ে থাকে। এরপর আর কি থাকতে পারে? হ্যাঁ, 400 ফিটের দিকে এসে কিছু অক্টোপাস দেখা যায়। এগুলো বলে জায়ান্ট প্যাসিফিক অক্টোপাস, যারা সাধারণত 100 ফিট থেকে 6600 ফিট গভীরতায় চলাচল করে। বন্ধুরা, আর কি গভীরতায় দেখা যায়? আমরা যে গভীরতায় আসলাম, এই গভীরতা প্রায় 490 ফুট, যা অনেক গভীর এবং সাগরের প্রায় 600 ফিট গভীরতায় গেলে দেখা যায় জায়ান্ট ওরাফিশ, যারা খুব সাধারণত একটা পানির উপর ওঠে না এবং পানির উপর মাঝে মাঝে দেখা যায় মৃত অবস্থায়। ওরাফিশ সাধারণত প্রায় 60 ফিট লম্বা পর্যন্ত হয়ে থাকে। এরপর প্রায় 300 মিটার গেলে দেখা যায় জাপানিজ স্পাইডার ক্রাব, দেখতে আসলে মাকড়সার মতোই অনেকটা, যারা এই অঞ্চলে কাঁকড়াকে আসলে কাঁকড়ার মতো মনে হয় না, মনে হয় যে আসলে মাকড়সা পানিতে ছেড়ে দেওয়া হয়েছে, যে এদের বডি প্রায় 1.5 ফুট মতো লম্বা হয়। এরপর যদি আমরা আরেকটু নিচে যাই, তখন প্রায় আমরা 1600 ফুট গভীরতায় বা 500 থেকে 600 মিটার গভীরতায় আমরা দেখতে পাবো যে নীলতিমিকে আমরা দেখতে পাই। এবং এই গভীরতা আসলে নীলতিমির থাকার কথা না 500 মিটার গভীরতায়, কিন্তু ওই যে দুনিয়ার সব থেকে বড় প্রাণী, তার কিছু সুপ্রিমেসি আছে, তো সেজন্য সে এই গভীরতায় ডাইভ দিয়ে থাকে। নীলতিমি পরস্পর সঙ্গে এইখান থেকে যোগাযোগ করার জন্য এক ধরনের ওয়েব ব্যবহার করে বা শব্দ ব্যবহার করে, যা তাদের মুখ দিয়ে তারা শব্দ করে থাকে এবং এই শব্দ সমুদ্রের বিভিন্ন চ্যানেলে প্রবাহিত হয় এবং নর্মালি এই শব্দ প্রায় 1000 কিলোমিটার দূর থেকেও অন্যান্য তিমি শুনতে পারে। আমরা যদি আরও একটু গভীরে চলে যাই, প্রায় 800 মিটার গভীরতায় চলে যাই, তখন পুরো আমাদের বুর্জাল দুবাই এখানে পতিত হবে। কিন্তু তারপর সমুদ্র কিন্তু অনেক গভীর, আমরা কেবল সামান্য গভীরতায় ঢুকেছি। এই গভীরতায়, যেখানে প্রায় 3000 ফুট গভীরতা বা বলা যায় প্রায় 1000 মিটার, সেখান থেকে জায়ান্ট স্কুইড। এই স্কুইড সাধারণত উপরে ওঠে না, এগুলো চোখই অনেক বড় এবং এরা সমুদ্রের উপরিতলের স্কুইড থেকেও অনেক বেশি দৈত্যাকার। এবং এখানে পানির প্রেশার অত্যাধিক বেশি। এইখানে পানির প্রেশার এত বেশি যে যদি কোনো তরমুজ বা যাতে কোনো ফলকে রাখা হয়, সেটা মিলি সেকেন্ডের মধ্যে ব্লাস্ট করে যাবে। এবং প্রায় গভীরতা যখন আপনার 4000 ফুট বা 1200 থেকে 1300 মিটার, তখন বিভিন্ন রকম পর্বত থাকে বা আগ্নেয়গিরিও দেখা যায়। এখানে এই গভীরতায় আশ্চর্যজনকভাবে হোয়াইট শার্ককে দেখা যায়, যারা
প্রায় 4200 ফুট গভীরতায় থাকতে পারে এবং এদের চলাচলের জন্য কোনো সানলাইটের দরকার হয় না, কোনো কিছুর দরকার হয় না, হিমশীতল পানিতে এরা থাকে। এবং এখানে কিছু লেদার ব্যাক কচ্ছপ পাওয়া যায় যারা অসম্ভব শক্তিশালী প্রাণী এবং প্রায় 5000 ফুট গভীরতায় বা 1500 মিটার গভীরতায় থেকে থাকে। এবং এই কাছিম এবং এই শার্ক বা বিভিন্ন ধরনের জলজ প্রাণী এই গভীরতায় চলাচল করে এবং ধরার জন্য অনেক সময় কিছু নেটিং এখানে করা হয়, যার দেখা মিলেছে বিভিন্ন ক্যামেরায় এবং বিভিন্ন এক্সপ্লোরেশন মিশনে। কিছু একটা অদ্ভুত মাছ এই ধরনের গভীরতায় প্রায় 7000 ফিট গভীরতায় দেখা যায়, যা সাধারণত উপর দিকে দেখা যায়। এদেরকে বলে ব্ল্যাক ড্রাগন ফিশ। যদিও এটা আসলে মাছের মতো না, এটা চাবুকের মতো একটা প্রাণী এবং দাঁত বড় এবং ছোট চোখ। প্রায় এরা 2000 মিটার, মানে সাগর থেকে চিন্তা করা যায় যে সাগরের টপ থেকে 2 কিলোমিটার গভীরতায় এরা বসবাস করে। কি পরিমাণ চাপ এরা নেয়। এবং সমুদ্রের সব থেকে গভীর পর্যায়ে প্রায় 2300 মিটার বা 2.3 কিলোমিটার গভীরতায় থাকে স্পার্ম হোয়েল, মানে নীল তিমির পরে এরা বড় প্রাণী এবং এরা দ্য লার্জেস্ট টুথ প্রাণী এবং স্তন্যপায়ী প্রাণীদের ভিতর সব থেকে বড় এবং যারা সব থেকে বেশি গভীরতা এবং অসম্ভব পানির প্রেসারেও যারা সার্ভাইভ করে। এর যদি আমরা আরও নিচে চলে যাই 9900 ফিট, এখানে ডিপ সি কোরাল রিপ দেখা যায়। এখানে কোরালরা বাসা বেঁধে ওখানে সেডিমেন্টেশন তৈরি করে এবং বিভিন্ন ফ্লোর টোলোর তারা বিভিন্নভাবে তৈরি করে। সাগর তো আরও অনেক গভীর। আমরা যদি আস্তে 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 গভীরতা বাড়তে থাকে এবং যখন 3800 মিটার কাছাকাছি চলে যায়, তখন কি থাকতে পারে? কোনো কিছু চিন্তা করা যায়? একটু চিন্তা করুন। গভীরতা বাড়তে যখন প্রায় 4500 সমুদ্র পৃষ্ঠ 4.5 কিলোমিটার নিচে চলে যায় বা 15000 ফিট, তখন অ্যাংলার ফিশ নামে এক ধরনের বিশেষ ফিশ দেখা যায়, যারা আসলে বায়োলুমিনেন্স তৈরি করে এবং যারা মুখ হা করতে পারে, মুখ বন্ধ করতে পারে না। এখানে আবার ব্ল্যাক সালোয়ার নামে এক ধরনের প্রাণী আছে, এর পাওয়া যায়। ভেরি ইলাস্টিসিটি স্টোমাক আছে। এরা নিজেদের থেকে অনেক বড় ধরনের মাছ খেয়ে স্টোমাকে জমা করে রাখে। অনেক সময় দেখা যায় সেখানে গ্যাস হয় এবং ব্লাস্ট হয় এবং মরা মাছ উপরে চলে আসে। নর্মালি এদের দেখা যায় না। এই ধরনের গভীরতায় ব্ল্যাক সালোয়ার এবং অ্যাংলার ফিশি টিকে আছে। এবং যখন আমরা আরও গভীরতায় যাই, যখন দেখা যাচ্ছে 5660 মিটার, তখন রিও কার্নেজ নামে একটা খাদ আছে। ওই খাদটা আশেপাশে তো তেমন কিচ্ছু নাই, শুধু অন্ধকার। সাগরের এ পর্যায়ে কিন্তু কোনো আলো ঢোকে না। প্রায় যখন সাগরের 500 মিটারের পার হয়ে যায়, তখন ন্যূনতম কোনো লাইট এখানে থাকে না। এখানে নিকোষ অন্ধকার। এই নিকোষ অন্ধকার একটা পরিবেশ এবং হিমশীতল ঠান্ডা এবং অসম্ভব রকম চাপ। যদি কোনো স্বাভাবিক মানুষের পরে এই চাপ প্রয়োগ হয়, সঙ্গে সঙ্গে সে এক্সপ্লোড হয়ে যাবে সেখানে। এবং আমরা যে আরও একটু গভীরে যাই, প্রায় 8000 মিটার গভীরে, সেখানে স্নেইল ফিশ নামে এক ধরনের মাছ পাওয়া যায়। এর বায়োলুমিনেন্স বডি আছে এবং বলা হয় এরা হাইয়েস্ট ওয়াটার প্রেশারে এরা জীবিত থাকে। এবং আসলে মানে ইভালুয়েশন বলেন, আল্লাহ তাআলার সৃষ্টি বলেন বা সৃষ্টিকর্তার সৃষ্টি বলেন, যে কীভাবে তৈরি করা হয়েছে এদের, যে এতটুকু একটা মাছ 5 ফিট 6 ফিট সে সাগরে প্রায় 10 কিলোমিটার নিচে পানির যে অসম্ভব চাপ, সে চাপ থেকে সহ্য করে বসে আছে। এবং আরও নিচে আছে কিছু ইনভার্টিব্রেটস মাইক্রো অর্গানিজম, যেখানে তারা প্রায় 1 কিলোমিটার গভীরে আছে এবং মাটিতে তারা বিভিন্নভাবে বসে আছে। এটাকে বলা হয় চ্যালেঞ্জার ডেপথ। এই চ্যালেঞ্জার ডেপথের নিচে আসলে তেমন আর কিচ্ছু নাই।